নমস্কার। আজকে নেক্সট প্রশ্ন উত্তর নিয়ে, কেন দেখুন পরপর আমি যতক্ষণ সময় পেয়েছি আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে যাচ্ছি। আজকে নেক্সট প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের বলছি। আজকে প্রথম ফোনটা হচ্ছে রণবীর যাদব। আজকে প্রথম ফোনটা হচ্ছে রণবীর যাদব। রণবীর যাদব মেসেজ করেছেন রানীগঞ্জ থেকে। উনি চাকরি করেন, আচ্ছা রেলে চাকরি করেন, পার্মানেন্ট এখনো হননি। বলতে চাইছেন যে হতে পারবেন কি? ডেট অফ বার্থটা হচ্ছে 12/7/1989, 7:30 AM। প্রশ্নটা হচ্ছে, স্যার খুবই চাপের মধ্যে আছি, একটু যদি বলেন পার্মানেন্ট হতে পারবো কিনা। দেখেনি, কর্কট লগ্ন, তুলা রাশি, 34+ আপনার বয়স, বুধবার, 7ই নক্ষত্র। ঠিক আছে, দেখা যাক কি বলছে। হ্যাঁ, হাতে ছবিটা একটু দেখে নি। কারণ আপনার হাতের যা কন্ডিশন, ছক দেখে যা বোঝা যাচ্ছে, আপনি সত্যি কাজে যা খুব চাপে আছেন এবং কাজ ছেড়ে দেওয়ার মেন্টালি এতদিন ধরে কাজ করছেন, কিন্তু এখন আপনি পার্মানেন্ট হতে পারেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চারটার মধ্যে এমন কিছু নেগেটিভিটি আছে, সেই জন্য আপনি সাকসেস পাচ্ছেন না। কাজটা তো খুব কষ্টে পেয়েছেন কাউকে ধরে বেঁধে, কিন্তু আপনি কিন্তু ঠিক জায়গাটাকে ছুঁতে পারছেন, মানে ডেস্টিনিটা ছুঁতে পারছেন না এখনো। রেলের চাকরি পেয়েছেন ঠিকই, কিন্তু আপনাকে একটা কথা বলবো, রাগ জেদটা কন্ট্রোল করবেন। আপনি মাঝে মাঝে রেগে গেলে কিন্তু মারাত্মক হয়ে যান, মাঝে মাঝে পরে অনুশোচনা করেন। কাজ মোটেও ছাড়বেন না, রাগের বয়সে কাজ ছাড়, কাজ এই বয়সে কাজ ছাড়লে কিন্তু কাজ আর পাবেন না, এটা কিন্তু বলে দিলাম। পার্মানেন্ট যদি না হয়, আপনার তো চাকরিতে চলে যাচ্ছে না, মাইনাটাও পাচ্ছেন আপনি, তো কাজ ছাড়বেন না। এখন এই সময়টা, এই যে সময়টা এখন সিচুয়েশনে চলছে, এখন একদম মুখে কুলু পেটে থাকবেন। কেউ যদি আপনাকে খারাপ কথা বলে, তাও কিন্তু তার প্রতিবাদটা খুব কম করবেন, ঠিক আছে? নাহলে কিন্তু কাজে যারা খুব ডিস্টার্ব হয়, কাজ চলে বন্ধে যেতে পারে, আপনার বসিয়ে দিতে পারে। কিন্তু জুলাই আগস্ট পর্যন্ত, এই 2024-এর জুলাই আগস্ট পর্যন্ত আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তারপরে আগস্টের পরে আপনার কিন্তু একটা সুযোগ আসবে, আগস্ট পরে একটা সুযোগ আসবে, সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। আর এর মধ্যে চেষ্টা করলে কারোর কাছে গিয়ে একটু এটা রেকটিফাই করিয়ে নিন, রিপিটেডলি বলছি। কেননা আপনি যে এত মানসিক অস্থিরতায় ভুগছেন যে চাকরি ছেড়ে দেবেন, দুম করে চাকরি না ছেড়ে দেন না, চাকরিটা আপনার চলে যায়, এই সিচুয়েশন হলে কিন্তু মুশকিল হবে। কারোর কাছে গিয়ে এটা একটু রেকটিফাই করে নিলে সেই জায়গাটা অনেকটা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রণবেশ লোধ। প্রণবেশ লোধ কোথায় থেকে? বারুইপুর থেকে। স্যার আপনার কাছে যাব কালীঘাট চেম্বারে আমার ব্যবসার প্রবলেমের জন্য, সেই কারণে আমি জানতে চাই, ব্যবসার প্রচন্ড চাপ চলছে, ধারে ডুবে গেছি। ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা স্যার, দেখি কি বলছে। ডেট অফ বার্থ হচ্ছে 13/4/1979, 4:30 AM, বারুইপুর, ঠিক আছে? মীন লগ্ন, তুলা রাশি, 44+ বয়স, শুক্রবার, চিত্তা নক্ষত্র। চিত্তা নক্ষত্রে একটা বড্ড মারাত্মক জিনিস, সহজে যেন মনের ইচ্ছা পূরণ হতে চায় না, মুখের সামনে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে যে কোনো ব্যাপারেই। এটা কিন্তু আপনার এই চিত্তা নক্ষত্র, কিন্তু আপনার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে, কিন্তু সেটা ঠিক মতো আপনি ঠিক ইউটিলাইজ করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন না। লোকের জন্য করবেন, করে বদনাম হবে, এটা কিন্তু বলে দিলাম কয়েকটা পয়েন্ট, ঠিক আছে? রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে খুব সাবধানে চলবেন। মাঝে মাঝে কোনো ইনফেকশন, ডিজিজ বা পেটের কোনো প্রবলেম আপনার হতে পারে, কিন্তু খাওয়া দাওয়া খুব সাবধান। এবং কিছু ভুল পদক্ষেপে, ভুল ডিসিশনে লোককে বেশি বিশ্বাস করে কিন্তু আপনি ঠকে যেতে হবে, লস হতে পারে। এবং কি আপনি এই ধারে জড়িয়েছেন কিন্তু নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য, আর নিজের এই তাড়াহুড়া করার জন্য, বেশি বিশ্বাসের জন্য কিন্তু আপনি এই লসে ডুবেছেন। সুতরাং আপনাকে এখান থেকে উঠে দাঁড়াতে গেলে আপনাকে অবশ্যই আবার অনেক স্ট্রিক হতে হবে এবং আস্তে আস্তে মনে জোর আনতে হবে,
আর অবশ্যই কারোর সাথে পারলে যোগাযোগ করুন। আর বাস্তুটা অবশ্যই রেক্টিফাই করতে হবে, বাস্তুটা প্রচন্ড আপনার ডিস্টার্ব দেখা যাচ্ছে। শরীরটা নিয়ে সাবধান, কোনো কনিক ডিজিজ বিশেষ করে কোনো প্রেশার বা কোলেস্ট্রল এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন, ক্ষমা করবেন এভাবে বললাম বলে। নেক্সট হচ্ছে সায়ক মুখার্জি, বেহালা থেকে বলেছিলেন, মেসেজ করেছেন, বিবাহিত লাইফে ডিস্টার্ব চলছে সায়ক মুখার্জির, ডিভোর্স হবে কি? বাবা, এটা মারাত্মক ব্যাপার। ডিভোর্সটা দেখতে গেলে কিন্তু উভয়টা দেখার ব্যাপার, কিন্তু উভয়টা দেখার সময় আপনার ডিভোর্সটা আপনি আনাও সম্ভব নয়। দেখা যাক, বিয়ে টেন উভয়ের ব্যাপার, ডিভোর্সটা কিন্তু উভয়ের ব্যাপার। 15/7/1990, 15/7/1990 10:30 PM, 10:30 PM, বেহালা থেকে বলছেন, জন্মস্থান বেহালা। মীন লগ্ন, মেষ রাশি, 33+ বয়স, রবিবার, অশ্বিনী নক্ষত্র। বিবাহিত লাইফে ডিস্টার্ব তো হওয়ারই কথা, এটা দেখাই যাচ্ছে একদম। মিউচুয়াল করে নিলে ভালো হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আপনার ফেভারে কিন্তু কেস যাবে না, হেরে যেতে পারেন আপনি, আপনাকে কিন্তু অ্যালুমিনি দিতে হবে, এবং এর জন্য কিন্তু মানসিক চাপে পড়বে এবং শরীরের উপর ভীষণ একটা প্রেশার পড়ে, ভীষণ এফেক্ট পড়ে, কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় ডিস্টার্বে ভীষণ আপনি খিটখিটে হয়ে যায়। মঞ্চ চেষ্টা করুন যদি একসাথে স্বামী স্ত্রী থাকতে হয়, এখন পুরোটা আমি মিডিয়াতে বলছি না, নামটা আপনি যেহেতু বলে ফেলছি আমি। আর যদি ডিভোর্স হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে যেটা হচ্ছে নিজে বসে একটা অ্যাডজাস্ট করে নিন। আর যদি মনে আচ্ছা আরো বেশি কিছু জানবেন, তাহলে অবশ্যই ফোন বুকিং এ ফোন করে একটা ভিজিট দিয়ে অবশ্যই এটা আপনাকে জানতে হবে। নেক্সট হচ্ছে বন্দনা ঘোষ, আলিপুরদুয়ার। বন্দনা ঘোষ, আলিপুরদুয়ার। উনি বলছেন, আমি মালদা চেম্বারে গিয়েছিলাম স্যার, ডিভোর্সের কেস চলছিল, ডিভোর্সটা হয়ে গেছে, আপনি রেমেডি দিয়েছিলেন এবং আমার আবার বিয়ে হয়েছে, গুড, সন্তানও হয়েছে, বাহ, আরো ভালো কথা। আজকে আমার এখন যে প্রেজেন্ট হাজবেন্ড তার সম্বন্ধে একটু জানবো, ঠিক আছে? হাজবেন্ডের নাম হচ্ছে অম্লান ঘোষ। আচ্ছা, 14/8/1981, 7:30 PM, আলিপুরদুয়ার। ও, আপনার হাজবেন্ড সরকারি চাকরি, গুড। আপনার হাজবেন্ড সরকারি চাকরি করে, কিন্তু চাকরির জায়গায় কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, চাকরি জায়গায় কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, খুব অশান্তিতে আছে স্যার, কি হবে একটু যদি বলেন, এই বিয়েটা খুব ভেঙে যাবে। প্রথম কথায় বলি, একদম অনেস্টলি শুনুন, 50 বার বিয়ে ভাঙবেন, 3 বার 4 বিয়ে ভাঙবে, 10 বার বিয়ে ভাঙবে, এবার চিন্তা করলে হবে না। আপনাকে তাকে ঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। আমরা অনেকেই তো ভুল পথে চলে যাই, অনেক সন্তান যে মা আমার বলে, তাহলে বাবা মাকে সেই সন্তানকে ত্যাগ করে দেয়, এটা ভুল হয়ে যাবে। আপনাকেও আপনার ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে তাকে আবার আপনাকে যখন বিয়ে করেছেন, নিশ্চয়ই ভালোবেসে বিয়ে করেছেন, পছন্দ করেই বিয়ে করেছে, বা অ্যারেঞ্জ ম্যারেজ হলে আপনাকে পছন্দ করেছে বলে বিয়ে হয়েছে। সুতরাং আপনাকে আপনার মিডিয়াতে আসলে বলতে চাইছি না, কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন, নিজেকে দিয়ে সেটা আবার নিজের কাছে টেনে আনতে হবে। কুম্ভ লগ্ন, মকর রাশি, হাজবেন্ডের 42+ বয়স, শুক্রবার, শোভনা নক্ষত্র। আপনার যেটা বলছি, এই রিলেশন ভেঙে যাওয়ার ব্যাপারটা মাথা থেকে বের করে দিন। আমি রিলেশন ভাঙা বা জোড়ার কথা আমি বলবো, আমি সবসময় পজিটিভ চিন্তা করি, সবসময় ভাঙার ব্যাপার চিন্তা, ধ্বংসাত্মক, আমি হচ্ছে রক্ষণাত্মক, পজিটিভ মাইন্ডের। এই রিলেশন টেকাতেই হবে অ্যাট এনি কস্ট, যেভাবে হোক ভাঙবে না, ভাঙলে চলবে না। বারবার আপনি কতবার বিয়ে ভাঙবেন? আপনাকে ঠিক হতে হবে, দরকার হলে কোনো অ্যাস্ট্রোলজার বা কারোর আপনার শরণাপন্ন হতে হবে, সেখানে গিয়ে রেক্টিফাই করুন, অবশ্যই এখানে পারবেন। হাজবেন্ডের সাথে ব্যাড বিহেভ করবেন না। আপনি মাঝে মাঝে ভীষণ উত্তেজিত হয়ে, মানে ওয়াইফে যারা দেখা যায় ভীষণ উত্তেজিত হয়ে এদিক ওদিক কথা বলে ফেলেন, বা ভুল সন্দেহকে ভুলভাল কথা বলে ফেলেন। আপনি এটা বলছেন, সেটা নাও হতে পারে রিলেশনের ব্যাপারটা, দেখা যাচ্ছে আপনার হাজবেন্ড কিন্তু দেখতে সুন্দর,
আপনি হয়তো ভুল সন্দেহ করে ফেলছেন, তার জন্য নিজের মধ্যে মিস্টার আপনাকেই এই জায়গাটা ওই মাথা থেকে সন্দেহ তাড়িয়ে দিয়ে আপনাকে তাকে আবার কাছে টেনে নিতে হবে, তাহলেই দেখবেন সংসারটা আবার ঠিক হয়ে যাবে। এবং কাউন্সিলিংয়ের কিন্তু ব্যবস্থা করতে হবে। যদি দেখেন কোনো রিলেশনে সত্যি জড়িয়েছে, কারোর কাছে গিয়ে এটা কনসাল্ট করুন, কেন হালকা হয়তো কোনো টাচ থাকলেও থাকতে পারে, হয়তো কেউ ফাঁসি দেওয়ার একটা প্ল্যান করছে, অতটা এখনো ডিপ হয়নি। আপনি পারবেন এটা কারোর কাছে গিয়ে বা নিজে থেকে একটু রেকটিফাই করে নিলে আবার দেখবেন জিনিসটা জোড়া লেগে যাবে, সম্পর্কটা ঠিক হয়ে যাবে। নেক্সট যিনি মেসেজ করেছেন উর্মিলা সিং দুর্গাপুর থেকে, 19/5/1989 2:07 AM, চাকরি করছি, চেঞ্জ করব, বেটার কিছু হবে কি? বয়সটা দেখি 34+। শুনুন, বেটার যদি আমরা সবসময় চিন্তা করি, সবসময় বেটার হবে। প্রত্যেক মানুষের উপর দিয়ে আপকামিং চিন্তা করে, তা আপনি যখন বেটারকে চিন্তা করছেন, আপনাকে বেটারকে চিন্তা করলে শুধু হবে না, সেই চিন্তাটা পারফেক্ট হওয়ার জন্য আপনাকে অনেক কসরত করতে হয়। সেই কষ্ট করে আপনি তার সাকসেস কিন্তু পাবেন। এটা অ্যাস্ট্রোলজির কথা না, এটা বাস্তবের কথা। আপনি চেষ্টা করেন যদি বেটারকে চাকরি খোঁজেন, যদি আপনার কোয়ালিটি থাকে আপনি নিশ্চয়ই পাবেন। কোয়ালিটি থাকতে হবে, কিন্তু যে চাকরিটা আপনি এক্সপেক্ট করছেন, যে স্যালারি আপনি এক্সপেক্ট করছেন, যে চাকরিটা করছেন তার চেয়ে বেটারকে পেতে আপনার বেটার কোয়ালিটি আপনারও থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি বেটার জায়গাটা আপনিও পেতে পারেন। মীন লগ্ন, তুলা রাশি, 34+ বয়স, শুক্রবার, 7ই নক্ষত্র। ঠিক আছে, ফেব্রুয়ারির শেষে বা মার্চের সেকেন্ড উইক থেকে সময়টা আপনার ফেভারে আসবে। এই সময় নতুন কর্মের চেষ্টা করলে সেখানে চাকরি কিন্তু পেয়ে যেতে পারেন। সুতরাং আপনি এই সময়টা প্রপার ইউটিলাইজ করুন, এটার সঙ্গে কাজে লেগে যেতে পারে। যাই হোক, আপনাদের কাছে একটা ওভারঅল আপনাদেরকে বললাম, সবারটাই বললাম, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। নমস্কার। যাদেরগুলো বাকি রইলো নেক্সট প্রোগ্রাম প্রত্যেকদিন ফলো রাখুন, আমি আস্তে আস্তে সবারটা দিয়ে দেবো। আর ইন ডিটেল জানতে এলে অবশ্যই সেটা আমাকে পেয়েবল সিস্টেম আসতে হবে, আমার বুকিং নামে ফোন করে নেবেন, আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, সেখানে আপনি পে করে আমার সাথে কথা বলতে হবে। নমস্কার, সবাই ভালো থাকুন।